তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য জুন মাসের 1 তারিখে দাঁড়িয়ে বিশেষ একটি ইনফরমেশন প্রোভাইড করার জন্য আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু বহুবার বলে এসেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে নজরদারি রাখতে চাকরি প্রার্থীদের। তার কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আলটিমেটলি যদি গতি আসে, তাহলেই কিন্তু একমাত্র অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে। বহুবার আপনাদেরকে লেটার সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে এসেছি অর্গানাইজার টিচারের। সেই সময় আপনারা কিন্তু কমেন্ট করে বলেছেন যে আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো গতি নেই। সেই কারণে আমাদের যে নির্দিষ্ট ডেডলাইনটা উঠে আসছে, সেই ডেডলাইনগুলো সেরকমভাবে কার্যকারিতা পাবে না, এরকম কিন্তু অনেকের নেগেটিভ মন্তব্য ছিল, নেগেটিভ বার্তা ছিল। তো দেখুন, আপাতত সেই বিষয়ের উপরে কিছু কনফার্মেশন জুন মাসের 1 তারিখে দাঁড়িয়ে কিন্তু পাওয়া গেছে। সেই কারণে বিষয়টা ক্লিয়ার করবো বলে আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। যেরকম মন্তব্য আপনাদের ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে যদি সত্যিই নজর রাখতে হয়, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কোনো গতি নেই, তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে গতি আসতে পারে, কীভাবে নিয়োগ কমপ্লিট হতে পারে, কীভাবে লেটার পাঠানো হতে পারে, লেটার পাওয়ার পর চাকরি প্রার্থীদের আলটিমেটলি জয়েনিং কীভাবে হবে, একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে আপনাদের মনে। সেই বিষয়ের উপরে কিছু কনফার্মেশন পেয়েছি, তাই বিষয়টা ক্লিয়ার করছি। দেখুন, আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, আপাতত আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও এই ভোট পর্ব মিটে যাওয়ার পরে জুন মাসের দিকে চূড়ান্ত কিছু আপডেট আসতে চলেছে। একাধিক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু উঠে আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও। একাধিক আইনি জট চলছে অলরেডি বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে, তবে তারই পাশাপাশি অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভোট পর্ব মেটার পরে জুন মাসের প্রথম দিক থেকেই বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে। যেখানে থাকতে চলেছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ, তারই পাশাপাশি থাকছে ভ্যাকান্সিতে হিউজ পরিবর্তন, হিউজ সংখ্যক শূন্যপদে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশন 2024-এ আসার একটা সুখবর। তারই পাশাপাশি অবশ্যই থাকতে চলেছে 2023-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টেট কমপ্লিট হয়েছে, সেই সকল টেটের কিন্তু চাকরি প্রার্থীদের এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। সেই রেজাল্ট নিয়েও কিন্তু একাধিক সুখবর আসতে চলেছে সম্ভবত এই মাসের মধ্যেই, এবং পরবর্তী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ ক্লিয়ারেন্স কিন্তু পেয়ে যাবে চাকরি প্রার্থীরা। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ধাপে ধাপে কিন্তু একাধিক পরিবর্তন আসতে চলেছে এই জুন মাস থেকেই। তো অবশ্যই কিন্তু এবার বুঝতেই পারছেন নিশ্চয়ই, তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি এতগুলো পরিবর্তন একসাথে আসতে পারে, তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও এই জুন মাসের মধ্যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ করে লেটার ডিপিএসসি ওয়াইজ চাকরি প্রার্থীদের হাতে তুলে দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় গতি এনে জয়েনিং কিন্তু কমপ্লিট করানো যেতেই পারে। এক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ থাকার অবকাশই নেই। তো সেটাই আপনাদেরকে বলতেই চাইছি। অবশ্যই আপনারা যে নেগেটিভ বার্তাগুলো দিচ্ছিলেন এতদিন ধরে, সকলে নয়, অনেকে রয়েছেন এরকম নেগেটিভ বার্তা দিচ্ছিলেন, তো তাদেরকে এটাই বলতে চাইছি, অবশ্যই কিন্তু আশা করি আপনাদের কনফিউশনটা এবার হয়তো দূর হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছে। পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন এবার থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন টপিক অনুযায়ী। তো সেক্ষেত্রে অবশ্যই সেগুলোকে ফলো রাখুন, এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি অর্গানাইজার টিচার রিলেটেড সেপারেট ইনফরমেশনগুলোর উপর নজরদারি রাখুন। তো অবশ্যই আশা করি আর কাউকে নতুন করে বোঝাতে হবে না যে জুন মাসটা কতটা গুরুত্বপূর্ণ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য। একাধিক বিষয়ের উপরে আপডেট আসতে চলেছে। অলরেডি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিছু কনফার্মেশন পেয়েছিলাম, তাই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে, যাতে করে যে নেগেটিভ বার্তাগুলো বিভিন্ন চাকরি প্রার্থীরা প্রোভাইড করছিলেন, তাদের মধ্যে যে কনফিউশনটা ছিল, সেই কনফিউশনটা যাতে এবার সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, এবং যাতে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো ধরনের কোনো জটিলতা না থাকে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। পরবর্তীতে এই জুন মাসের মধ্যে আরও একাধিক টপিকের উপর আপডেট আসবে, সেদিকে নজরদারি রাখছি। যদি আদার্স কোনো টপিকের উপর ইনফরমেশন পাই, পরবর্তীতে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা নেগেটিভ বার্তা দিচ্ছিলেন, তারা এবার অবশ্যই পজিটিভ হয়ে যান এবং সকলের মনে একটা পজিটিভ ভাইবস কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং আপনার জেলার কি কি খবর রয়েছে সেগুলোকে কালেক্ট করুন। যদি সম্ভব হয় অবশ্যই সেগুলো একটু কমেন্ট আমাদেরকে জানানোর চেষ্টা করুন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।